আমাদের লড়াই বিজেপির সঙ্গে। যারা টিকিট পাননি তারা আবার যোগাযোগ করছেন কাল থেকে। আর টিএমসির কাছে হয়তো কোনো যোগ্য প্রার্থী নেই। নির্বাচন প্রচার তো একটা ফর্মালিটি। আমি সারা বছরই খড়গপুরে বিশেষ করে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় চা চক্র করি, দেখা করি, লোকের সঙ্গে যোগাযোগ রাখি। সামাজিক অনুষ্ঠান, পূজা পাঠে যাই। ওখানে শত শত মন্দির, বিভিন্ন ভাষাভাষীর মন্দির, সারা বছর কিছু কিছু অনুষ্ঠান থাকে মন্দিরে। আজকে যেমন 3টে মন্দিরের প্রোগ্রামে যাব, সেজন্য এর মাধ্যমে সবসময় সবার সঙ্গে জীবন্ত সম্পর্ক থাকেই। তো নির্বাচন একটা আলাদা আঙ্গিক, উৎসবের মুডে আমরা করি। সেজন্য আজকে যেমন র্যালি হবে সেরকম প্রচারও শুরু হবে। আমি কখনো সভা সমিতি করি না খড়গপুরে, কখনো খড়গপুরে ভাষণও দিই না। যা করি ফেস টু ফেস লোকের সঙ্গে কথা বলি, সেভাবেই করব। লোকের সঙ্গে পাড়ায় যাব, দেখা করব, কথা বলবো, সবার সঙ্গে কথা শুনবো। এইভাবেই প্রচার হবে। এক আধটা বড় সভাও হবে, হয়তো প্রধানমন্ত্রী আসতে পারেন বা স্বরাষ্ট্রমন্ত্রীও আসতে পারেন। খড়গপুরে প্রত্যেকবার মাননীয় প্রধানমন্ত্রী আসেন, তো সেটা তো কেন্দ্র ঠিক করবে, রাজ্য ঠিক করবে। আমরা ওখানে স্থানীয়ভাবে সাধারণ লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করব। আপনার প্রতিপক্ষ যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেস কালকে যার নাম ঘোষণা করেছে, তার নামে ইতিমধ্যে একটা বহিরাগত তকমা পড়েছে এবং সেখানে দলেরই একটা অংশ তারা বলছে যে বহিরাগত প্রার্থী কেন খড়গপুরে কি ভূমিপুত্রের অভাব ঘটিয়েছে? না, বহিরাগত নয় তো, ওখানকারই চেয়ারম্যান ছিল পুরনো। একবার ওনার স্কোর হচ্ছে 1+1, একবার হেরেছেন, একবার জিতেছেন। আমি দুবার লড়ে দুবার জিতেছি ওখানে। তো যাই হোক, গত ইলেকশনে তিনি হেরেছিলেন। বিজেপি ওখানে সবসময়ই জেতে। আমাদের তো অন্য পার্টির সঙ্গে বা ক্যান্ডিডেটের সঙ্গে কম্পিটিশন নেই। আমাদের লড়াই বিজেপির সঙ্গে। গতবারের যে আমাদের ভোট ছিল, হাইয়েস্ট ভোট প্রায় 90,000 91,000 আমি পেয়েছিলাম লোকসভার সময়। খড়গপুরে ভোটার কম, ভোট কম পড়ে একটু, সেটাকে 1 লাখের উপরে নিয়ে যাওয়ার টোটাল ভোটটাকে, এটা আমাদের টার্গেট আছে। নন্দীগ্রামে একজন ক্যারেক্টার, তার নাম পবিত্র কর, যিনি গতকাল সকাল 11টা পর্যন্ত বিজেপি ছিলেন। বাড়িতে বিজেপির পতাকাও ছিল, ধরা পড়েছে ক্যামেরায়। তারপর হঠাৎ করে 12টা থেকে বিজেপির পতাকা একটু একটু করে সরতে শুরু করে। তারপর কোলাকুলির একটা ভিডিও অভিষেকের সঙ্গে ভাইরাল হয় এবং তারপর দেখা যায় তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামের তৃণমূলের প্রার্থী। না দেখুন, ইলেকশন এলেই অনেক এরকম অদল বদল হয়। আমাদের পার্টিতেও আছেন, কাল পর্যন্ত টিএমসি ছিলেন, আজকে প্রার্থী হয়েছেন, এরকমও আছে। এর আগের বারে তো বেশি ছিল, এবার একটু আমরা কম করেছি। বহু লোক লাইনে আছেন ভোটে টিকিট নেওয়ার জন্য। যারা টিকিট পাননি তারা আবার যোগাযোগ করছেন কাল থেকে ডিক্লেয়ার হওয়ার পরে। এটা চলতেই থাকে। হ্যাঁ, টিএমসির কাছে হয়তো কোনো যোগ্য প্রার্থী নেই নন্দীগ্রামে লড়ার মতো। মুখ্যমন্ত্রী তারা যাবেন না, একবার গিয়ে নেড়া বেলতলায় বারবার যায় না। তো সেই জন্য ওখানে আমাদের কাছ থেকে ধার নিয়ে লড়াতে হয়েছে ওদেরকে। আর আমরাই বরঞ্চ মুখ্যমন্ত্রীকে ধাওয়া করে এতে পৌঁছে গেছি ভবানীপুরে, তাকে আটকাবার জন্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে দাগি যারা, তারা কেউ টিকিট পেলেন না। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে রেশন দুর্নীতি কাণ্ডের যিনি মূল কাণ্ডারি, তিনি বহাল তবিয়তে টিকিট পেলেন। দেখুন, টিএমসি পার্টিতে কোনো নেতা বা এরকম কর্মী দাগি নয়, এটা খুঁজে পাওয়া মুশকিল। তাহলে ওই মানে চোর বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে এরকম অবস্থা। তো তার মধ্যেই মন্দের ভালো করার চেষ্টা করেছেন মমতা ব্যানার্জি। নাহলে 74 জন এমএলএকে বাদ দেন, কি ভীষণ পরিস্থিতির মধ্যে উনি যাচ্ছেন। নাহলে যাকে তাকে দাঁড় করিয়ে দিয়ে বলতেন যে আমি 294টা ক্যান্ডিডেট, সে বলার দিন চলে গেছে। বা সততার প্রতীকও বলতে পারবেন না, কারণ দুর্নীতির প্রতীক হয়ে গেছে টিএমসি এবং তার মুখ হচ্ছেন মমতা ব্যানার্জি। সেজন্য কঠিন পরিস্থিতির মধ্যে আছেন। সেজন্য কার বিরুদ্ধে লড়বেন ঠিক করতে পারছেন না। সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে লড়ছেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আদালতের বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন। পরিস্থিতি খুব খারাপ, পরিবর্তন হবেই। ফিউরো রিপোর্ট, সোনারপুর বার্তা।